কিচ্ছু নাই, একটুকু জায়গায় কি 100 টাকা দিয়ে কি করবো, সহ্য লাগতেছে। অন্যান্য পার্কে যেরকম অনৈতিক কাজগুলো করে সেগুলো করার চেষ্টা করছে, কিন্তু এখানে দেখার কেউ নাই। সিরাপুর না তো রিয়া, আমরা এখন আছি মোহাম্মদী গার্ডেন। তো এই মোহাম্মদী গার্ডেন হলো একটা পার্ক। এই পার্কটা হলো মহিষাসী বাজার, কালামপুরে। তো এখন বাজে দুপুর 3টা। তো এই ভর দুপুরে আমরা এখানে আসলাম, কারণ আমরা শুনেছিলাম যে 5টার ভিতরে এই পার্ক বন্ধ হয়ে যায়। তাই আমরা তাড়াহুড়ো করে এসেছি, কিন্তু এখানে এসে টিকিট কাউন্টার থেকে জানলাম যে 6:30 পর্যন্ত খোলা থাকে। তো প্রতিদিন সকাল 9টা থেকে 6:30 পর্যন্ত এটা খোলা থাকে। যাই হোক, হয়তো এখন গরমের কাল বলে একটু সময় হয়তো বাড়ানো হয়েছে। এখানে প্রবেশ মূল্য হলো, এখানে টিকিট কেটে ঢুকতে হয় এই পার্কে। তো এর প্রবেশ মূল্য হলো 100 টাকা জনপ্রতি। এই হলো টিকিট, এই হলো টিকিট। মোহাম্মদী গার্ডেন প্রবেশ মূল্য 100 টাকা। এই প্রবেশ মূল্য 100 টাকা, কিন্তু যদি আপনি গাড়ি করে আসেন, মনে করেন পার্সোনাল মোটরসাইকেল বা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, তাহলে পার্কিংয়ের জন্য আলাদা 50 টাকা দিতে হয়। রিয়া এখানে বসে আছে, দেখো রোদে বলে আমার আল্লাহ মাইনছে কয় কি ছায়ায় যাও, ছায়ায় যাও। তারপর কেমন লাগছে? মোটামুটি। এর আগে কি জায়গায় আইছো তুমি? না, এর আগে আসো নাই, মিশা কথা কইতেছো। দর্শক, এর আগেও এখানে এসেছে, এটা আমার ফার্স্ট টাইম, কিন্তু এটা আর সেকেন্ড টাইম না, সেকেন্ড টাইম। আচ্ছা লো, ওই যে মেহজাবিন। তো এইটা মনে হয়, এটা মানে কনসার্টের মাঠ না? তো এখানে খোলা মাঠ, তবে এই পার্কের শেষ নয়, পার্ক অনেক বড়। এখানে আছে ওই জায়গা হলো নামাজের স্থান, নামাজ পড়ার জায়গা। তো চলেন। আর এইটা হলো কনসার্টের জন্য পার্মানেন্ট করা, স্টেজ সাজানো আছে। অনেক বড় জায়গা। এই পুরো জায়গা পুরোপুরি ঘুরতে অন্তত 1-2 ঘন্টা তো লেগেই যাবে। হ্যাঁ, হলুদ বাস। এই কি পাইকে গেছে মনে হয় বাস, নাকি বাস পাইকে এরকম হয়েছে? হলুদ বাস না, বাস পাইকে গেছে নাকি? কয় না গোয়ায় বাস গুল কালার হয়ে গেছে। এই বাস মনে হয় দেওয়া হয়েছে কারণে। তো এখানে দেখি দোলনার ব্যবস্থা আছে। হাই 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 হাই, তন্দুরি বলতেছি। রিয়া বসেছে, সরো সরো, আমার উঠাও। কি হলো রিয়া? তন্দুরি আইতাছে। কে? তো কি হইছে? সিরাপুর না তো রিয়া? না। উবাগু গরম। দর্শক, রোদের কারণে এটা অনেক গরম হয়ে আছে। পরে বসা যাবে, বিকাল দিকে বসবো না, সমস্যা নেই। এদিকে কি? হ্যাঁ, এখানটা সুইমিং পুল আছে, এখানে হয়তো গোসল করার যাইতো, কোনো ব্যবস্থা নিয়ে আসিনি। আজকে যে পানি থাকবে এটা বুঝতে পারিনি। পানি থাকলে গামছা টামছা লুঙ্গি নিয়ে আসতাম, গোসল টোসল করা যাইতো, সুন্দর মজা হইতো। যাই হোক, সমস্যা নাই। রিয়া পানি পরে পানিতে, হ্যাঁ, পানির অবস্থা দেখছো তো কিছে? দর্শক, এদিকে একটা ক্যান্টিনও আছে, চা কফি খাওয়ার ব্যবস্থা আছে। শুধু চা কফি না, খাবার দাবারের ভালো ব্যবস্থা আছে। তো খাওয়া দাওয়া করা যাবে। দেখি পুরোটা ঘুরে, ক্ষুধা লাগলে এখান থেকে ভাত খাবো। আচ্ছা, ভাত আছে না? ভাত কি আছে? ও আমাকে লাগে না। এখানে হরেক রকম রাইডও আছে এই পার্কের ভিতর। তো ভালোই তো। তো টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার তো লোক দেখছি না। মেজাবিন পড়বি কিন্তু? না না না, পড়বি পরে পরে। বাচ্চাদের জন্য অনেক রাইড আছে, বড়দের জন্য এই 2টা রাইড মনে হয়। ভালোই। নামো, মাঝে নামো, আমরা আরো জায়গায় ঘুরুম। রাইড করে চড়তে পারলে ভালো তো, কিন্তু আমরা কোনো কর্তৃপক্ষ দেখছি না, কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, রাইড করে ছাড়তে পারলে ভালো হতো। শক্ত করে ধরো। কমাই দেব, আরো কমাই দেব, রানিং কমাই দেব।
আর একটু বাড়াই দেবে। এইটুখানি এতখানি এতখানি তো একটা রাইড ছেড়ে দিয়েছে। লোকজন বেশি না হলে আসলে রাইড ছাড়ে না, তো পর্যাপ্ত লোক হওয়ার কারণে এই রাইডটা ছেড়ে দিছে। তো বাচ্চাদের রাইড, আমার মেয়ে উঠছে আর কয়েকজন বাচ্চা উঠছে। তো এখানে প্রত্যেকটা রাইডের প্রাইস হলো 30 টাকা করে, 30 টাকা জন প্রতি। এদিকে ট্রি হাউস আছে, ট্রি হাউস মানে জঙ্গল হাউস, গাছ দিয়ে সুন্দর একটা ঘরের মতো বানানো হয়েছে। দেখি এর ভিতরে কি। এই জায়গাটা কিন্তু একটু ঠান্ডা, বাইরের পরিবেশ থেকে কিন্তু এই জায়গাটা যথেষ্ট ঠান্ডা। বেশিরভাগ রাইড মনে করেন সিনবাতে যে রাইডটা আছে, সিনবাতে নৌকোটা 5 জন ছাড়া চলা যায় না, সেটায় 5 জন জোগাড় হয়নি। আর যেখানে 5 জন জোগাড় নেই সেখানে 8 জন তো জোগাড় হবেই না, তো এই জন্য নাগরদোলা চড়া হলো না। আর বাদ বাকি যে রাইডগুলো আছে সেগুলো আসলে অতটা মানে বড়দের না, তো বাচ্চাদের। তো আমরা আর কোনো রাইডে চড়বো না, এখন খালি পুরো জায়গাটা কভার করবো, ঘুরে দেখবো আর কি কি আছে। এখানে যারা কাজ করে সেই সব কর্মীদের সাথে কথা বলে যা জানতে পারলাম যে টিন দিয়ে যে ঘেরাও দেওয়া দেখছেন ওটা হলো এই যে মোহাম্মদী গার্ডেন যে মালিক তার ছোটো ভাইয়ের এটাও মোহাম্মদী গার্ডেন, ওটাও মোহাম্মদী গার্ডেন, কিন্তু এটা হলো এক ভাইয়ের, ওটা হলো আরেক ভাইয়ের। এই হলো পার্থক্য। তো 2টা গেট, এখানেও ঢোকা যায়, আবার ওই টিনের ওই পারে ওখানে একটা গেট আছে, ওখানেও টিকিট কেটে ঢোকা যায়। ওখানেও মনে হয় 100 টাকা টিকিট কেটেই ঢুকতে হয়। আমরা যেতাম, এখানে তো দেখা হয়ে গেছে, ওখানেও টিকিট কেটে ঢুকতাম, কিন্তু ওখানে আজকে পিকনিক চলছে, তো পিকনিকের জন্য পুরো জায়গাটা বুকিং, তো মনে হয় না আজকে লোকালদের ঢুকতে দেবে। তো কি জানি বলতে চাই, বলো দেখি কি করবে এই ব্যাপারে? কোন ব্যাপারে? চারপাশ ঘেরাও দিয়ে রাখছে, কিচ্ছু নাই, একটুকু জায়গায় কি 100 টাকা দিয়ে কি করবো? মানে এই জায়গা আরো বড় ছিল, তা আরো বড় ছিল, কিছুই তো নাই। এদিক টাকা কথা বল, কিচ্ছু নাই, কিছু নেই না। তো দেখছেন এই যে টিন দিয়ে ঘেরাও দেওয়া জায়গাগুলো, এখানে আরও এই জায়গা টিন দিয়ে আগে ঘেরাও দেওয়া ছিল না, তো ওই পাশেও যাওয়া যেত, কিন্তু এখন টিন দিয়ে ঘেরাও দিয়ে জায়গাটা একটু ছোটো করে ফেলেছে। তো আমি তো এর আগে এখানে আসি নাই, আমার বউ এখানে এর আগে এসেছিল, তো সে বলল যে এই জায়গাটা আরও বড় ছিল। আর ঘোরার মতো কিছু নাইও এখানে, যা ঘোরার যা দেখানো দেখিয়ে ফেলেছি। এখন শুধু এই মাটার প্রাকৃতিক দৃশ্য। ওই জায়গায় তিনটা 2টা 5টা ব্যাংক চিত্তারা হয়ে রয়েছে, 4-5টা হাঁস ওই জায়গায় পানির ভিতরে ঘুরবার লইছে, একটা চরকি হ্যাঁ আটকায় রয়েছে, লড়ে চড়ে না। ট্রেন একটা থাইমা তো রয়েছে আর লড়েই না, মানে যে যার মতো থাইমা রয়েছে, সহ্য লাগতেছে। বাড়ি লোক অন্তত আমার ফ্যান তো ঘুরতেছে। বাড়ি গেলে তো তোমার মহিষাসী পার্কে খাওয়া হইব না, মহিষাসী হালিম খাওয়া হইব, এর লেগে তো বয়ে রয়েছে। এই জায়গায় খাওয়ান দাওয়ান আছে, ক্যান্টিন থেকে খাও। ওই ক্যান্টিনেও আমগুলো খাওয়া রান্ধে নাই। কি করব বয়াবা বয়া আসো কেন কি করো? কয়টা বাজে দাও তো? তো মাত্র বাজে 3:48। এখন তো তোমার মহিষাসীর হালিমের যে দোকানটা আছে সেটাও খুলেনি। অন্য কিছু খাওয়া যায় না রিয়া? অন্য কি খাবা? কোনো রেস্টুরেন্টে ঢুকে হোটেলে ঢুকে ভাত খাই না, ভাত খামকে খাইতে এত দূর আইছি মহিষাসী খাইতে। তাহলে এন থেকে ইডি করে বাসে করে হ্যাঁ ডুলিপিটা যায়, ধরি কালামপুর স্ট্যান্ডে যায়, এন থেকে ডাইরেক্ট বাসে করে নবীনগর থেকে। হ্যাঁ তো আর মহিষাসী খাইতে পারবো না। মহিষাসী না খেলাম, হালিম তো খাওয়াইব, নলি খাওয়াইব, কি গো? না এখন গেলে হ্যাঁ তুমি পাইবা, ও নবীনগরে কিন্তু পাইবা, কি পাবো? হালিম পাইবা, নলি পাইবা। ওর চেয়ে এটা তো বেশি মজা। ওয়েট করতে হবে তো 1 ঘন্টা, এটা তো এত গরমের ভিতরে 1 ঘন্টা ওয়েট আও করে। যে দোল নাই, দোল খেয়ে গে 1 ঘন্টা কখন যাবো গা টের পাইবা না। 100 টাকা নষ্ট করছি না, 100 টাকা না 200 টাকা নষ্ট করছি। আচ্ছা লো, উসুল কর। এই জিনিসটা জায়গায় খুবই খারাপ লাগলো যে এখানে সিকিউরিটি একটু কম আছে, মানে সিকিউরিটি সিস্টেমটা একটু কম, কারণ এখানে অনেক প্রেমিক প্রেমিকা যুগল এসে বসে মানে অন্যান্য পার্কে যেরকম অনৈতিক কাজগুলো করে সেগুলো করার চেষ্টা করছে, কিন্তু এখানে দেখার কেউ নাই। আমিও করি।
আমি চুরি করি। ভাই আমি কি কইছি তুমি কি কইলা? এখান থেকে বেরোনো বোকামি হবে, কারণ এখান থেকে বের হলে এখন বাসায় যেতে হবে। আর মহিষাসী আমার এখানে এখনো কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু এখানে ক্যান্টিনে খাওয়ার মতো কিছুই নেই। পাশে একটা হালিমের দোকান আছে, কিন্তু পার্কের বাইরে মহিষাসী বাজারে একটা হালিমের দোকান আছে, মহিষাসী হালিম। মহিষাসী হালিমের একটা ভিডিও আমি করেছি, আমার চ্যানেলে আছে, আপনারা দেখবেন। তো সেখানে আজকে খাওয়া দাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সেটা এখনও খোলেনি। সেটা হয়তো 5টার পরে খুলবে, যেহেতু গরমের দিন 5টার পরেই খুলবে। তো যতক্ষণ এটা না খুলে, রিয়া কয়টা বাজে এখন? হপায় 3:54 বাজে, মানে আরও 1 ঘন্টা আমাদের এখানে থাকতে হবে, কারণ এখান থেকে বের হলে যাওয়ার আর কোনো জায়গা নেই। তো দেখি কি করা যায়। এই যে সূর্যমুখী ফুল, তো আমি এর আগে কখনো সূর্যমুখী ফুল দেখি নাই, এই প্রথমবার সূর্যমুখী ফুল দেখলাম। সূর্যমুখী ফুলের গাছ যে এত বড় হয় এটা আমার জানা ছিল না। মাইট দিব, শুনলে মাইট দিব। ধরে না তো দর্শক, এখানে আমরা প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো পার করে দিয়েছি। এখন বাজে হলো 4:35। এখন এখান থেকে বের হয়ে যদি বাজারে যাই, মহিষাসী বাজারে, তাহলে হয়তো হালিমের দোকানটা খোলা পাবো। এরপরে যদি হালিমের দোকানটা খোলা না পাই, তাহলে আজকে হালিম না খেয়ে বাসায় চলে যাব। তো আমরা এখন মোহাম্মদী গার্ডেন ত্যাগ করব। আগো ভালো গেট থেকে বের হয়ে গাড়ি পেয়ে গেছি। এখন এই গাড়িতে করে আমরা যাবো মহিষাসী বাজার। যদি দোকানটা খোলা পাই তাহলে তো খাওয়া দাওয়া হবে, আর যদি দোকান খোলা না পাই তাহলে চলে যাবো বাসায়। কি আর করার। আমার কিছু খায় না, দুধ খায় না, দুধ খাবো আমি। আচ্ছা, মহিষাসী বাজার তো আসলাম, কিন্তু হালিমের দোকান এখনো বন্ধ। তো মনে হয় আজকে আর খাওয়া দাওয়া হবে না, এখান থেকে চলে যেতে হবে। ভিডিওটা হতাশাজনক হয়ে গেল। একটু বড় হলে এখানে খাওয়া দাওয়ার প্ল্যানটা ছিল, কিন্তু এভাবে হবে বুঝতে পারি নাই। যাই হোক, কি আর করার। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে বলবেন কেমন হয়েছে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।